আজকে যে রোস্টের রেসিপিটা দেখাচ্ছি, এভাবে রোস্ট রান্না করে কাউকে খাওয়ালে অনেক বছর পরও মানুষ সুনাম করতে থাকে। আলহামদুলিল্লাহ, এই রোস্টটা খেতে এতটাই মজাদার হয়। সম্পূর্ণ ভিডিওটা দেখলে ইনশাল্লাহ আপনাদের কাছেও অনেক বেশি ভালো লাগবে। ভিডিও ভালো লাগলে একটা শেয়ার দিয়ে দিবেন। আজকের এই রোস্ট রান্না করছে হচ্ছে আমার মা, আর মাকে সাহায্য করছে আমার ভাবিরা। আমাদের বাসায় সাধারণত এই রোস্টটা সোনালী মুরগি দিয়ে রান্না করা হয়। আজকে এখানে রোস্ট করার জন্য 5টা মুরগি নেওয়া হয়েছে, আর মুরগিগুলোকে রোস্টের সাইজ অর্থাৎ 4 পিস করে কেটে নেওয়া হয়েছে। তারপর ধুয়ে ভালোভাবে পরিষ্কার করে নিয়ে এখন পানি ঝরিয়ে এর মধ্যে একটু হলুদের গুঁড়া আর লবণ। আর আমাদের বাসায় রোস্টের চিকেনটা ফ্রাই করার আগে আদা রসুন মেখে নেয়। যদিও আদা রসুন মেখে রোস্ট ফ্রাই করতে গেলে চিকেনগুলো অনেক বেশি ফুটে, তেল ছিটাছিটি করে, তারপরেও আমার মা সবসময় ভাবে একটু আদা রসুন মেখে তারপরে রোস্ট বানায়। আমার মনে হয় এতে করে টেস্টটা একটু হলেও এনহ্যান্স হয়। যাই হোক, মাঝে মাঝে মাকে দেখেছি এর সাথে টক দইও দেয়, তো আজকে দেখলাম টক দই ব্যবহার করেনি, মা বলে দিয়েছে। আর ভাবি সব কিছু মুরগির সাথে মেখে তারপর কিছুক্ষণ রেখে দিয়েছিল, ঘন্টাখানেকের মতো। তারপর চুলায় প্যানের তেল খুব ভালোভাবে গরম করে নিয়ে একটু বেশি করে ফ্রাই করছে। আমি তো রোস্ট করতে গেলে এখন এতটা ফ্রাই করি না, আমাদের বাসায় রোস্ট একটু বেশি করেই ফ্রাই করে রান্না করে, খেতে অনেক ভালো হয়। তো চুলার আঁচটা অনেক বাড়িয়ে এই ফ্রাইগুলো করে ফেলছে খুব তাড়াতাড়ি করে। 2-3 ব্যাচে চিকেনগুলোকে 2টা পাশই একটু গাঢ় বাদামি করে ভেজে নেওয়া হলো। আরেকটা কথা, ভিডিও যদি ভালো লাগে তাহলে কিন্তু ভিডিওতে অবশ্যই রিয়াক্ট দিবেন, আর কে কোন জায়গা থেকে ভিডিওটা দেখছেন কমেন্ট করে জানাবেন। এখন এই সব চিকেন ভাজা হতে হতে ওইদিকে রোস্টের মশলাটা তৈরি করে নেওয়া হচ্ছে। এর জন্য এখানে ব্লেন্ড করে নেওয়া হচ্ছে পেঁয়াজ, কাঁচামরিচ, শাহি জিরা, পোস্তদানা, কাজু বাদাম, কাঠবাদাম। তো ওগুলো আস্ত অবস্থায় আমি দেখাতে পারিনি, এখানে এগুলো উপাদান দিয়ে তারপর খুব ভালো করে মিহি করে পেস্ট তৈরি করে নেওয়া হয়েছে। এখন সব রোস্টের পিসগুলো ভেজে ফেলার পরে চুলায় বড় একটা প্যান গরম করে তার মধ্যে পর্যাপ্ত পরিমাণে তেল দিয়ে তেল গরম করে তারপর বেরেস্তা ভেজে নেওয়া হচ্ছে। বেরেস্তা ভাজার জন্য সবসময় দেশি পেঁয়াজটা ব্যবহার করতে হয়। দেশি পেঁয়াজের বেরেস্তা খুব তাড়াতাড়ি খুব সুন্দরভাবে পারফেক্টলি ভাজা হয়ে যায়। তো পেঁয়াজের বেরেস্তাটা তুলে নিয়ে এখানে আরও একটু পেঁয়াজ দিয়ে দিল। তারপর যে মশলাটার কথা বললাম, পেঁয়াজ, কাঁচামরিচ, শাহি জিরা, পোস্তদানা, কাজু আর কাঠবাদাম একসাথে পেস্ট করে নিয়েছে, যে এই পেস্টটা দিয়ে দেওয়া হলো। তারপর দিয়ে দেওয়া হচ্ছে আদা রসুনের পেস্ট। এখানে আদা রসুনের সাথে জিরাও আছে, আরও দিচ্ছে জিরার একটু গুঁড়াও, আবার ধনের গুঁড়া, শাহি গরম মশলার গুঁড়া, লাল মরিচের গুঁড়াটা দিলে রোস্টের কালারটা অনেক সুন্দর হয়। আর মুরগি ভাজার সময় যে হলুদের গুঁড়াটা ব্যবহার করা হয়, এর কারণে কিন্তু রোস্টের কালারটা অনেক সুন্দর হয়। এটা অপশনাল, হলুদের গুঁড়া না দিলেও কোনো সমস্যা নেই। আর এখানে আস্ত কিছু গরম মশলাও দিয়ে দিল, যাতে করে ফ্লেভারটা আরও বেশি সুন্দর আসে। এখন মশলাগুলোকে তেল ওঠা ভাব হওয়া পর্যন্ত খুব ভালোভাবে ভাজা ভাজা করে কষানোর এক পর্যায়ে এখানে দিয়ে দেওয়া হচ্ছে টক দই। টক দই দেওয়ার পর খুব ভালোভাবে নেড়ে এটা মশলার সাথে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে। আমি রোস্ট রান্নাতে একটু টমেটো সস ব্যবহার করি, আমার কাছে মনে হয় টমেটো সসটা দিলে ভালো লাগে। মাকে দেখি যে টমেটো সস দেয় না, তারপরেও মায়ের রোস্ট অনেক ইয়াম্মি হয়। চিকেন দেওয়ার আগে এই মশলাটা থেকে এত সুন্দর স্মেল বের হয়ে আসছে, মাশাআল্লাহ অনেক সুন্দর ঘ্রাণ বের হচ্ছে। আর মশলাটা যখন খুব ভালোভাবে কষানো হয়ে গিয়েছে, তখন এর মধ্যে সেই ভাজা চিকেনগুলো সব দিয়ে তারপরে চিকেনগুলো আবার মশলার সাথে কিছুক্ষণ নেড়েচেড়ে কষানো হচ্ছে। চিকেনগুলো নেড়েচেড়ে খুব ভালোভাবে কষানো হয়ে গেলে এই 3-4 মিনিটের মতো আর কি কষানো হয়েছে। তারপর এর মধ্যে দিয়ে দেওয়া হচ্ছে দুধ। গুঁড়া দুধ হলে একটু পাতলা করে গুলে নিলেই হয়, আর যদি এখানে লিকুইড দুধ ব্যবহার করে তার সাথে মা একটু পানিও ব্যবহার করে, মানে দুধটাকে একটু পাতলা করে নেয় আর কি। তারপরে এই রোস্টটাকে এখন সেদ্ধ হওয়া পর্যন্ত খুব ভালোভাবে রান্না করতে হবে। সোনালী মুরগি সেদ্ধ হতে কিন্তু খুব একটা সময় লাগে না, আর তাছাড়া চিকেনগুলো কিন্তু মোটামুটি বেশ ভালোই করে ভাজা হয়েছে, এজন্য এখানে দুধ আর পানি খুব একটা বেশি লাগে নাই। এখন চুলার আঁচটা বাড়িয়ে রেখে ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ 5 মিনিটের মতো রান্না করা হলো। আর তারপর মায়ের মধ্যে দিয়ে দিচ্ছে 1 প্যাকেট রোস্টের মশলা। লবণ তো রান্নার শুরুতেই দিয়ে দেওয়া হয়েছিল, তো ওটা হয়তো আমার বলা হয় নাই। আর এখানে একটু টেস্টিং সল্ট আর চিনি দিয়ে দিচ্ছে, সাথে দিচ্ছে হচ্ছে ঘি। আমি তো নর্মালি রোস্ট রান্না করার সময় রোস্টের মশলা কষানোর সময় ব্যবহার করি। আমি জানি না আমার মা কেন শেষ মুহূর্তে ব্যবহার করে, তবে তাতে কিন্তু এই রোস্টের স্বাদটা একটুও খারাপ হয় নাই, অনেক বেশি ইয়াম্মি হয়েছে। আসলে মায়েদের রান্না মনে হয় অনেক সহজ আর অনেক ইয়াম্মি হয়। তো রোস্টের মশলা দেওয়ার পর 5 মিনিটের মতো একটু রান্না করা হয়েছিল ঢাকনা দিয়ে ঢেকে। তারপর এখন রান্নার একদম শেষ পর্যায়ে এখানে পেঁয়াজের বেরেস্তা দিয়ে তারপর একটু নেড়ে চেড়ে ঝোলের সাথে চিকেনগুলোকে আবারও মিশিয়ে নেওয়া হচ্ছে। রান্নাটা দেখে আমি বুঝতেই পারি নাই যে এই চিকেন রোস্টটা খেতে এত মজাদার লাগবে। অনেক ভালো ছিল খেতে এই চিকেন রোস্টটা। যারা মনে করেন যে মশলাটা শেষ পর্যায়ে দিলে ভালো লাগবে না, তারা অবশ্যই মশলা কষানোর সময় শুরুতে দিয়ে নিতে পারেন। যখন একটু তেল ওঠা ভাব হয়ে গিয়েছে, তখন এটা চুলা থেকে নামিয়ে সরাসরি সার্ভ করা হয়েছে। অসম্ভব মজাদার ছিল এই রোস্টটা। আশা করছি ভিডিওটা আপনাদের কাছে ভালো লেগেছে। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ারের পাশাপাশি পেজটা ফলো দিয়ে দিবেন। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম।